আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীকে নিক্ষেপ করবে, তার শরীরের চামড়াকে 60 গজ পরিমাণ মোটা করবে। কয় গজ? 60 গজ পরিমাণ মোটা করবে চামড়া। ওই 60 গজ মোটা চামড়াওয়ালা শরীরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, ওই আগুন এত ভয়ঙ্কর হবে 60 গজ মোটা চামড়া সেকেন্ডের মধ্যে গলে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তারপর বলে, তারপরে শেষ নয়। তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন নানিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন একটা গাছ আছে জাহান্নামের মধ্যে, যখন আগুনের মধ্যে তাকে ফালানো হবে, আগুন থেকে যখন বান্দাকে তোলা হবে, চিৎকার করে বলবে, আল্লাহ আপনি আমাকে 1 মিনিটের জন্য রেস্ট দেন। কয় মিনিট? মাত্র 1 মিনিটের জন্য রেস্ট দেন। কিন্তু দুনিয়ার মধ্যে ওই বান্দা ঘন্টার পর ঘন্টা রেস্ট করছে, আল্লাহ কি 1 মিনিটের হিসাবও চায় নাই? চাইছে কিনা? 1 মিনিটের হিসাব আল্লাহ চায় নাই। ঘন্টার পর ঘন্টা রাজনীতি করছে দুনিয়ার মধ্যে, ঘন্টার পর ঘন্টা রেস্ট করেছে, আল্লাহ 1 মিনিটের জন্য হিসাব চায় নাই যে তুমি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রেস্ট করছো, সময় চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, বান্দা ওঠার পর বলবে, আল্লাহ আমাকে 1 মিনিটের জন্য রেস্ট দেন, আমাকে একটু পানি দেন, আমি পানি খাবো। পানি পানি করে করে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, তাকে লাভাযুক্ত আগুনের পানি দেওয়া হবে, যেই পানি খাওয়ার পর তার গলা থেকে পেট পর্যন্ত পুরোটা চামড়া এবং গলার রগ পর্যন্ত ছিঁড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ফিহা আইনুন জারিয়া, তাকে এমন একটা ফল দেওয়া হবে। জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, বাবা কান খেড়া করে শুনুন, এমন একটা বিষাক্ত গাছ আছে, ওই গাছটা কাঁটায় ভরা। কিসে ভরা? কথা বলে না, কিসে ভরা? এমন একটা গাছ আছে, পুরোটা গাছ কাঁটায় ভরা। ওই বিষাক্ত গাছের মধ্যে একটা ফল ধরে, ওই ফলটাকে দেওয়া হবে জাহান্নামীকে খাওয়ার জন্য। ক্ষুধার যন্ত্রণায় ফল যখন মুখে দিবে, সাথে সাথে বিষে ধরে যাবে শরীরের মধ্যে। ওই কাঁটাযুক্ত ফল যখন খাবে, খাওয়ার সাথে সাথে যখন গলা দিয়ে নামবে, পেটের মধ্যে যাওয়ার আগে আগে পেটের আতুজুরি যা আছে সবগুলা একটা একটা করে ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারপরে শুনুন, লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। ও বান্দা, আমার কি কষ্ট লাগে না তোরে যে জাহান্নামে দেম? আমার তো কষ্ট লাগবো কিনা? আল্লাহ বলেন, কেন কষ্ট লাগবো? শোন রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, কেন কষ্ট লাগবো জানো নি? কারণ কষ্ট লাগবো এই জন্য, আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। আমি আমার নিজের হাত দিয়া দুনিয়া সাজাই নাই, দুনিয়ার মধ্যে কোনো পশু বানাই নাই, দুনিয়ার মধ্যে কোনো সৃষ্টি মাখলুকাত কিছুই আমার হাত দিয়ে বানাই নাই। শুধু একটা জাতি বানিয়েছি, ওইটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসান। আর আমি এই জাতিটাকে নিজের হাতে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বানিয়েছি। ওই জন্য ওই জাতিকে যখন আমি জাহান্নামে দেব, আমার একটু কষ্ট লাগবে কিনা? প্রশ্ন কার কাছে করছে? বান্দার কাছে। কে করছে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার তো কষ্ট লাগবে। কারণ কষ্ট লাগবে কেন? আমার এই জন্য কষ্ট লাগবে, আমি সুন্দর করে বানাইছি বান্দা তোরে, আমার নিজের হাত দিয়ে বানিয়েছি। ও বান্দা, নিজের হাতে বানানোর জিনিস যখন আগুনের মধ্যে পড়বো, আমার তো একটু কষ্ট লাগবে। তাই তোমার জন্য আমি লক্ষ লক্ষ দুনিয়ার মধ্যে নবী পাঠিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি, আউলিয়া পাঠিয়েছি, ইমাম পাঠিয়েছি। তাদের কথা শোনার পরও কেন আমল করো নাই বান্দা? আজকের দিনে তোমার সাথে এই ব্যবহার ছাড়া আমি কিছুই করতে পারবো? কিছুই করতে পারবো না। তাই মুসল্লি বাবারে শুনুন, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, কান লাগিয়ে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার প্রথম আয়াতে কেন এই কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কথা দিয়ে শুরু করে নাই। আল্লাহ তাআলা আয়াতের প্রথমে বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। ও বান্দা, তোমার কাছে কি ওই সকল বাণী পৌঁছানো হয় নাই, ওই সকল মেসেজ পৌঁছানো হয় নাই, যেই মেসেজ শোনার পর, যেই কোরআনের কথা শোনার পর, হাদিসের কথা শোনার পর তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে? এমন কথা কি তোমাকে কেউ বলে নাই? বলছে কিনা?